আজকের রেসিপিতে আপনাদের সাথে এরকম একটা রেসিপি শেয়ার করব, যেটা ঝাড়খণ্ডের, কিন্তু হোলির টাইমে স্পেশালি এটা বাড়িতে সবাই তৈরি করে। তো সেটাই আমি ট্রাই করলাম একবার। তো বন্ধুরা, আপনাদের সাথে আজকে কোনো রেসিপি তো দিতে পারলাম না, কিন্তু আজকে ভাবলাম একটা ছোটো মোটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো এখানে দহি বড়া, যেটা বলা হয় ঝাড়খণ্ডের একটা প্রসিদ্ধ করা একটা রেসিপি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। বাড়িতে তৈরি করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু আপনাদের সাথে যেভাবে আমরা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে বড়াগুলো আগে থাকতেই মুগ ডালের বড়া হয়, সেটা আমি তৈরি করে নিয়েছিলাম। তো উপর থেকে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টক দই, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে গুঁড়ো ভাজা আর ধনে গুঁড়ো। উপর থেকে দিয়ে নিলে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, মশলা দিলে একটু বেশি ভালো লাগে। তো উপর থেকে যাই হোক দিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি শুকনো ভেজে রাখা লঙ্কার গুঁড়ো। তো এইভাবে উপর থেকে হালকা করে পরিমাণ ছিটিয়ে, কিন্তু এটাও কিন্তু খুব বেশ টেস্ট হয়, যেহেতু মশলাদার এটা দহি বড়ার রেসিপি একটা। সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট নুন। তো উপর থেকে কিছুটা যেমন খেতে পছন্দ করবেন সেই রকম কিন্তু বিট নুন দিতে পারেন, কিন্তু আগে থাকতেই এটা বড়াগুলো নুনের মধ্যেই ভিজানো থাকে জলের সাথে। উপর থেকে দিয়ে দিলাম পুদিনা আর ধনেপাতার চাটনি, সাথে আরও দিয়ে দিচ্ছি তেঁতুল আর গুড় দিয়ে তৈরি করা খাট্টা মিঠা চাটনি। তো চাটনিটা উপর থেকে দিয়ে নিলাম 1 চামচ পরিমাণ, দিয়ে কিন্তু এইভাবে আমি বড়াগুলো সাজিয়ে নিলাম। তো দহি বড়ার রেসিপি এভাবে আমি তৈরি করেছিলাম, বাড়ির সবাই খেয়েছে, খেয়ে কিন্তু অনেকটাই তারিফ করেছেন। আর এই বড়াগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, একবার কিন্তু আপনারা ট্রাই করুন। আর এই বড়াটা তৈরি হয় মুগ ডাল দিয়ে। মুগ ডালটা আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তার বাদে খুব ভালোভাবে পিষে নিয়েছিলাম। পিষে নেওয়ার পরে কিন্তু এগুলো বড়া তেলের মধ্যে ছেনে নিয়েছিলাম, তারপরে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম 2-3 ঘন্টার জন্য। তো দিয়ে নিয়ে কিন্তু আমি এই বড়াগুলো তৈরি করে নিয়েছিলাম, আর তারপরে এই রকম সুন্দরভাবে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আজকে এই দহি বড়ার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এটার রেসিপিটার লিঙ্কটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে নিয়ে জানাবেন। তো এভাবেই আমরা বাড়িতে তৈরি করে নিয়ে খেয়েছি, খেতে বেশ ভালো হয়েছিল। তো আশা করছি আপনাদেরকে অনেক ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।